আমার তুমি কালিব আর সত্তর হাজার তুমি কালিব ডুবিল ডুবিল কালিবা সাগর চলো ওই তো চারটে প্রাণে বাঁচাতে সম্মুখে ওই তো তাই তো আমি তার সম্মুখে আমি বড্ড ফুল ছেড়ে দিলাম ওই তো সম্মুখে যেন কে কি দেখতে পাচ্ছি না না আমি যাই না কেন আমি এই মুহূর্তে তার শহরে আমি ডাঙ্গা উঠে আসবো আমি আমি যাবো না ওই পদ্ম পুষ্প আমি ঘৃণা করি আমি চাঁদকে চাঁদ যদি মারা গেলে তুমি জগৎ পুজো করতে পারবে না। পদ্ম ফুলে থুতু দিয়েছে। তুমি তো মা, মা হয়ে রাগ করলে হবে? তাহলে কি কদলী বৃক্ষ করো? চাঁদ কদলী বৃক্ষ খুব ভালোবাসে, তার সম্মুখে একখানা কদলী বৃক্ষ ভাসিয়ে দাও। তোমার কথা মতো আমি কদলী বৃক্ষ ছেড়ে দিলাম। কত আর কত দূর হতো আর যেন কি কি দেখা যাচ্ছে আমি যাই না কেন আমি সেই মুহূর্তে তার পাশে ওকে কদলী বৃক্ষ আজকের দিনে আমি একাকী ভাবে সাগর বক্ষ মাঝে ভাসছি বললেন কদলী বৃক্ষ তুইও কি আজকের দিনে একাকী ভাবে সাগর বক্ষ মাঝে ভাসছিস? তবে আয় আয় না আমাকে রক্ষা কর। ওইটা ও তুই কিনারা আমাকে একটু কিনারায় নিয়ে যাবে। চল না এই কদলের বৃক্ষ চল ওদিকে গেলে পৌঁছে যাবো। কিনারায় যাচ্ছি। এই তো আমি সেই কিনারায় পৌঁছে গেছি। দাদা আমি যাই এই মুহূর্তে জল থেকে উঠে আমাকে ফিরে যেতে হবে। না আমি পারবো না, আমি বারবার আজকের দিনে জল থেকে উপরে উঠে আসতে। অবশেষে আমার সমস্ত বস্তু তুমি কেড়ে নিলে দাঁড়ান। এই নির্বস্ত্র অবস্থায় আমি কি করে কিনারে উঠে যাব? সকলে যে আমাকে লাঞ্ছনা গঞ্জনা থুতু দেবে, সকলে যে আমাকে ধিক্কার দিয়ে পাগল বলে ছুড়ে ফেলবে। আমি যাবো না, আমি যাবো, আমি এখানে থাকবো। হ্যাঁ কেউ যদি আসে আমি বলবো মাগো আমাকে একদিন বস্ত্র দাও। ওই বস্ত্র পরে আমি আমার স্বদেশে ফিরে যাবো। এক কাজ করো, এবার চলো। ওই দেখো চাঁদ নদীর কিনারে বসে রয়েছে। কেন? তাকে যে শিক্ষা দিতে হবে। চলো তাহলে, চলো এসো। চলো এবার আমরা স্নান করবো, কেমন? হ্যাঁ চলো। শাশুড়ি মা কি? চলো এবার আমরা স্নান করি। হ্যাঁ এসো চলো। আমি ভূত নই, আমি ভূত নই, বিশ্বাস করো আমি ভূত নই। তাহলে কে তুমি?
তুমি জানো না এই ঘাটে গ্রামের কুলবধূরা সকলে স্নান করছে আর তুমি ঘাটে বসে কি করছো? আমি যে আগে তো অসহায়, আজকের দিনে এই ঘাটের মধ্যে আমি রয়েছি, কিন্তু তোমরা এই ঘাটে কেন এসেছো? ও তোমার হয়তো জানা নেই, প্রতিদিন আমরা এই ঘাটে আসি, স্নান করি, আমরা বাড়ি যাই। যাও, আজকের দিনে তোমরা অন্য ঘাটে যাও। কেন? অন্য ঘাটে যাবে, এই ঘাটে যাও। আমরা এই ঘাটে স্নান করব, তুমি কি করছো বলো এই ঘাটে? বলো। তোমরা বিশ্বাস করো? ও এতক্ষণে তোমার ছলাকলা আমরা বুঝতে পেরেছি। এই গ্রামের কুলবধূরা সকল আসবে স্নান করতে, আর তুমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে তা দেখবে। হ্যাঁ বুঝতে পেরেছি। মারো, কি শিক্ষা দাও, মারো, চল দাও, গাদা ছিটাও না। শোনো, তোমায় আমি উচিত শিক্ষা দেবো। তোমরা বিশ্বাস করো? তুমি শুনতে পাচ্ছ না? কি আমায় মা বলে ডাকছে? ও মা বলছি, মা এটাকে পাগল হয়ে যাচ্ছিস? মা তো ডাকছে, পুজো কি তোমাকে দিয়েছে? তাহলে কি করে মা হলি? তাহলে বলো না, চলে যেতে এখান থেকে। তোমরা বিশ্বাস করো? তুমি কে গো? আমি যেতে পারবো না। কেন পারবে না তুমি? তোমরা আমাকে যত লাঠি দিয়ে মারো, যত ইট ছোড়ো, আমি যে আজকের দিনে ঘাট থেকে যেতে পারবো না। কেন জানো? কেন পারবে না? আজকের দিন আমি জলের মধ্যে রয়েছি, কেননা আমি যে বস্ত্রহীন, আমার শরীরে বিন্দু মাত্র বস্ত্রটুকু নেই। কি গো? ও বাবা, কি হয়েছে? কি ডাকাত ছিলি রে বাবা? পরনে বলে বস্ত্র নেই, শিশু উলঙ্গ ভূত। সেটা তো আগে থেকে জানো। হ্যাঁ তাহলে বলার কি আছে? আরে না বললে মানুষ জানবে কি করে? মা, হ্যাঁ আমাকে একটু বস্ত্র দেবে? দাও না। বস্ত্র নেবে? বস্ত্র নেবে? দিয়ে দাও। এক কাজ করো, কি? আমার এই শাড়ি তো অনেক দাম, তোমার এই কম দামি শাড়িটা ছেড়ে দিয়ে দাও একটু। তুমি অমন করে আমায় বলতে পারলে? কেন? আরে দিলে কি হবে, মানুষের কষ্টের সময় দাঁড়াতে হয়। আমি যদি বস্ত্র দিই হ্যাঁ তাহলে আমি ঘরে কি উল্লঙ্গ অবস্থায় যাবো? তা নয়, আরে অল্পটুকু ছেড়ে দিলে কিছু হবে না। দেবে না? আমি ছিঁড়ে দিতে পারবো না। ঠিক আছে, তাকে- যখন আমরা কেউ দেবো না তখন উপদেশ ঠিক বলতে পারবো। শুনো বাবা, বলো। আমরা বস্ত্র দিতে না পারলেও তোমাকে উপদেশ দিতে পারবো। উপদেশ? হ্যাঁ কি উপদেশ? ওই দেখো সামনে দেখেছে মহাশ্মশান, প্রতিদিন এই ঘাটের মাঝে মরা পুড়িয়ে যায়, অনেকগুলো মরার বস্ত্র পরে রয়েছে, সেখান থেকে ওই মরার কাপড় নিয়ে তোমার লজ্জাকে নিবারণ করো। কি বললে? হ্যাঁ আমি ওই মরার জীর্ণ কাপড় পরিধান করবো? হ্যাঁ, চলে যাও বাবা, চলে যাও। আমরা থাকবো না, আমরা চলে যাব। তোমাকে দেখে মায়া হচ্ছে, যাও। বেশ, তাই যদি হয় তোমরা একটু অদূরে যাও, আমি কিনারে থেকে ওদের শ্মশানে গিয়ে ছিন্ন বস্ত্র পরিধান করি। তাই যেন হয়, আবার যেন এসে দেখি তুমি ঘাট থেকে চলে যাও। এবার ধুতিটা দিয়ে দাও। চলো। হাই ঈশ্বর, আজকের দিনে এমন দুর্ভাগ্য আমার, সে হাত দিয়ে আমি কত গরিব দুঃখীকে বস্ত্র দান করেছিলাম, আজকের দিনে ওই হাত দিয়ে আমাকে ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। এই দিনটার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছিলে দয়াময়? কেন কেন বারবার তুমি পরীক্ষা নাও? কেন 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 ঠাকুর? সাজো সাজো ভিখারির বেশে, আমি যে নিয়তি চাই, আজ আমি বুঝতে পেরেছি, কারণ তুমি বড় অসহায়। এই মধ্যে ছুটে যাবে তুমি চম্পকনগর। চম্পকনগরে তো আমাকে, কিন্তু এমনি ভাবে কি করে যাবে? তবে এই মধ্যে যখন ছুটে যাবে ওই চম্পকনগর, তাহলে বিলম্ব না করে তোমাকে ভিখারি বেশ ধারণ করতে হবে। ভিখারির বেশ? হ্যাঁ। সাজো
সাজো ভিখারির বেশে সাজো সাজো ভিখারির বেশে শাস্তি হবে নাকি আমাকে ভিখারি? সাজো সাজো ভিখারির বেশে সাজো সাজো ভিখারির বেশে আমি কি নিয়তি? এইটি আমার নিয়তিতে লেখা ছিল। নিয়তি তুমি ছুটে যাবে চম্পকনগর, কিন্তু এমনি কি করে যাবে? সত্যি বলছো নিয়তি? তুমি ছিলে রাজ্যের রাজা, আজ তুমি ভিখারির বেশ ধারণ করে তোমাকে ছুটে যেতে হবে চম্পকনগর গো। জানি না কোন পাপের ফলে আমাকে ভিখারি শাস্তি হবে। কেন কেন দয়াময় আর কর মেরে দোষে আসিছ ভাসিয়া, শ্মশান মাঝারে তুমি পড়েছ আসিয়া। মহাশাসা যা এরকম এই পদ্ধতি হচ্ছে শ্মশান মাঝা। এই হচ্ছে নাকি শশা? আর কর মেরে দোষে আসিছ ভাসিয়া, শ্মশান মাঝারে তুমি পড়ে আছি। সাজো সাজো ভিখারির বেশে সাজো সাজো ভিখারির বেশে সাজো সাজো ভিখারির বেশে সাজো হাই রে সাজো ভিখারির বেশে। আজকের দিনে নাকি আমাকে ভিখারি শাস্তি হবে? যে হাত দিয়ে আমি কত গরিব দুঃখীকে অন্ন দান করেছি, আজকের দিনে সেই হাত দিয়ে নাকি ভিক্ষে চাইতে হবে? ও মা, ছেড়ে না মা, অমন করে মুখ ফিরিয়ে চলে যেন না। ও বাবা, যাবেন না বাবা। এই হতম সন্তানকে কিঞ্চিত পরিমাণে দান করে যাবে। একদিনই ছিলাম আমি রাজ্যের রাজা, জানি না কোন কর্মের ফলে হলাম আজকে আমি ভিখারি। দাঁড়ান না মা, একটিবার শুধু ভিক্ষে দিয়ে যা। ওই না পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, একটি পয়সা দিন না, দয়া করে ওগো বাবা, একটি পয়সা দিন না। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ধর্মের ভাই। আর তোমরাই আমার মাতা
পিতা তোমরাই হও গো ধর্মের ভ্রাতা। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়ানো দয়া করো গো বাবা, একটি পয়সা দেন না।